চারটে কোশ্চেন যারা একদমই আমরা কম পড়াশোনা করেছি, শুধুমাত্র পাস করব বা পাস করব কিনা, কোনটা পড়লে পাস করা যাবে বা বৃত্তান্ত, তাদের ক্ষেত্রে আমরা ইংরেজি পরীক্ষা তোমাদের নিশ্চয়ই প্রত্যেকের ভীষণ ভালো হয়েছে এবং তোমাদের অফুরন্ত ভালোবাসায় আমি আপ্লুত। তার সঙ্গে তোমাদের সবাইকে কংগ্রাচুলেশনস, কারণ তোমাদের এই পরিবার 8 লক্ষ সদস্যে পদার্পণ করলো। আগামীতে আরো অনেক যেতে হবে, তোমাদের সাহায্য সর্বদাই কাঙ্ক্ষিত। চলো এবার বাদবাকি সাবজেক্টের পরপর ভিডিওস আসবে। সমস্ত সাবজেক্টের এক্সপার্ট টিচার তোমাদের জন্য কিন্তু ভিডিওস করবেন, সেটা সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক, সমস্ত সাবজেক্টের ভিডিওস তোমরা পাবে। আজকের ভিডিওতে থাকছে তোমাদের এডুকেশন সাবজেক্টের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। স্বনামধন্য শিক্ষক সুদেব স্যার তোমাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি দেবেন। স্যারকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। অভিনন্দন। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছো, তোমাদের ইতিমধ্যেই পরীক্ষা শুরু হয়ে গেছে। তো তোমাদের 17 তারিখে এডুকেশন পরীক্ষা। তো এবছর যেহেতু সেমিস্টার ওয়াইজ পরীক্ষা হচ্ছে, তার জন্য কিছু সম্ভাব্য প্রশ্ন আমরা আলোচনা করাই যেতে পারে। তো সেই রকম কিছু সম্ভাব্য প্রশ্ন আমি তোমাদের সামনে এখন একটু বলি, তোমরা একটু শুনে নেবে। যে সম্ভাব্য প্রশ্ন মানেই যে সেগুলোই পড়বো, এই ভ্রান্তি ধারণাটা না রেখে তোমরা কি করবে, যে আমি যেগুলো বললাম সেগুলো তো আমরা পড়বই, এবং তার সঙ্গে সঙ্গে আমি বলে দেবো যে আর কি কি তোমরা করতে পারো। তো যেহেতু আমরা প্রথম অধ্যায়, অর্থাৎ যেটা প্রথম একটা 10 নম্বরের কোশ্চেন আসবে, সেটা শিখন এবং শিখন কৌশল থেকে, সে জায়গা থেকে আমরা প্রথম বেস্ট চয়েস হিসাবে 4টে কোশ্চেন রাখতে পারি। সর্বপ্রথম যেটা রাখতে পারি সেটা হচ্ছে শিখন, অর্থাৎ শিখন কাকে বলে, শিখনের বৈশিষ্ট্য, শিখনের শ্রেণীবিভাগ ইত্যাদি। 2 নম্বর কোশ্চেন আমরা রাখতে পারি সৃজনশীলতা বলতে কি বোঝো, মানে সৃজনশীলতা টোটাল যে ব্যাপারটা। এবং 3 নম্বর রাখতে পারি আমরা ব্যক্তিত্ব, ব্যক্তিত্ব কাকে বলে, ব্যক্তিত্বের বৈশিষ্ট্য, শিক্ষায় ব্যক্তিত্বের বৈশিষ্ট্য ইত্যাদি। এবং তারপর আমরা রাখবো হচ্ছে প্রেষণা। তো এই 4টে কোশ্চেন যারা একদমই আমরা কম পড়াশোনা করেছি, শুধুমাত্র পাস করব বা পাস করব কিনা, কোনটা পড়লে পাস করা যাবে বা বৃত্তান্ত, তাদের ক্ষেত্রে আমরা বলবো যে তোমরা এই 4টে কোশ্চেন সুন্দর করে আমরা তৈরি করব। এবং এর সঙ্গে সঙ্গে আমরা কিছু কোশ্চেনকে আমরা একটু সঙ্গে একবার একটু দেখে যাব। কেন দেখে যাব? কারণ এবছর তোমাদের সিলেবাসটা তোমরা নিজেরাই জানো যে অনেকটা বড় করাতে আমাদের আর কিছু কিছু জিনিস আমাদের প্রয়োজন। সেটা হচ্ছে এক স্মৃতি। এবার স্মৃতি কাকে বলে, স্মৃতির শ্রেণীবিভাগ, স্মৃতির প্রকারভেদ, স্মৃতি কাকে বলে, স্মৃতির বৈশিষ্ট্য, শিক্ষায় স্মৃতির ভূমিকা ইত্যাদি। পরিণমন কাকে বলে, পরিণমনের বৈশিষ্ট্য, শিক্ষায় পরিণমনের ভূমিকা ইত্যাদি। তার সঙ্গে সঙ্গে আমরা কোনটা দেখব? মনোযোগ। এবং তার সঙ্গে সঙ্গে দেখব আমরা আগ্রহ। অর্থাৎ আমি প্রথমে যে 4টি কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরলাম, সেটা হচ্ছে শিখন, সৃজনশীলতা, ব্যক্তিত্ব এবং প্রেষণা। এই 4টে কোশ্চেনকে আমরা সুন্দরভাবে গুছিয়ে যাব। আর পরে যে 4টে কোশ্চেন বললাম সেগুলো আমরা একটু দেখে যাব। সেগুলো কি কি, সেগুলো আরেকবার আমি রিপিট করে দিচ্ছি: স্মৃতি, পরিণমন, প্রেষণা, আগ্রহ এবং মনোযোগ, এই 4টে। এবার আমরা আসি দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ স্বাস্থ্য। এই স্বাস্থ্যর চ্যাপ্টারটায় আমরা সর্বপ্রথম আলোচ্য বিষয় হচ্ছে স্বাস্থ্য কাকে বলে, স্বাস্থ্য কি ইত্যাদি। পরের যে কোশ্চেনটা আমরা পড়বো সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য কাকে বলে, মানসিক স্বাস্থ্যের বৈশিষ্ট্যগুলি কি কি, মানসিক স্বাস্থ্যের টোটাল যে ব্যাপারটা, অর্থাৎ শিক্ষায় মানসিক স্বাস্থ্যের ভূমিকা হতে পারে। তারপরে আমরা যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়, সুস্থতা, এবং সুস্থতায় যে ধ্যানের যে ভূমিকাটা আছে, সুস্থতা যে ব্যাপারটা সেটা আমরা তো পড়বই, তার সঙ্গে সঙ্গে যে সুস্থতার সঙ্গে যে ধ্যানের যে সম্পর্কটা সেটা আমরা ভালো করে দেখে যাব। আর এই প্রশ্নগুলোর সঙ্গে মানে এই 3টে যদি আমরা পড়ি, অর্থাৎ স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য এবং 3 হচ্ছে সুস্থতা ও ধ্যান, এবং যেগুলো আমরা একটু দেখে যাব সেগুলো হচ্ছে বিষণ্ণতা এবং উদ্বেগ। তাহলে প্রথম চ্যাপ্টারে 5 নম্বর 10 নম্বর আমরা বললাম, এবং দ্বিতীয় অধ্যায়ের আমরা 5 নম্বরে একটি কোশ্চেন বললাম, এবং তৃতীয় অধ্যায় অর্থাৎ শিক্ষা প্রযুক্তি। তোমরা প্রথম প্রশ্ন যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শিক্ষা প্রযুক্তি বলতে কি বোঝো, শিক্ষায় অবদান, প্রযুক্তির অবদান, প্রযুক্তির ব্যবহার, কম্পিউটারের ব্যবহার, সবগুলোই প্রযুক্তির মধ্যে পড়ে। তাহলে এই একটি কোশ্চেন আমরা পড়লে আশা করা যায় প্রযুক্তির সমস্ত কোশ্চেনটাকে আমরা
নিজের আয়ত্তে আনতে পারবো। এবং কম্পিউটারের যে পরের পার্টটায় সেটার থেকে আমরা পড়তে গেলে হার্ডওয়্যার এবং সফটওয়্যার। যদি আমরা এই কোশ্চেনটা তৈরি করতে পারি তাহলে এই কোশ্চেনের সঙ্গে সঙ্গে আরো অনেকগুলো কোশ্চেন রিলেটেড থাকে, যেমন আইসিটি কি, আইসিটি শিক্ষায় ভূমিকা কি ইত্যাদি। আর এগুলোর সঙ্গে আমরা একটু দেখে যাব সেগুলো হচ্ছে তথ্য প্রযুক্তি কি, তথ্য প্রযুক্তির ব্যবহার, আধুনিক শিক্ষায় তথ্য প্রযুক্তির উপকারিতা ইত্যাদি। তার মানে তথ্য প্রযুক্তিটা আমরা একটু দেখব। আর কম্পিউটারের ব্যবহার এবং সিস্টেম যে অ্যাপিয়ার যে কোশ্চেনটা সেটা আমরা একবার করে দেখে যাব। অর্থাৎ যদি তোমাদের কারোর মনে হয় যে আমরা শিক্ষা প্রযুক্তির কোন পার্টটা সবচেয়ে ভালো করে পড়ব, আমি একদম ক্লিয়ার করে বলি, সেটা হচ্ছে শিক্ষা প্রযুক্তি। এই কোশ্চেনটা ভালো করে পড়লে আমরা এর ব্যবহার, এর অবদান, এর ভূমিকা ইত্যাদি পাবো। আর 2, হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কোশ্চেনটা যদি আমরা সুন্দর করে একটু গুছিয়ে পড়ি, হতে পারে পার্থক্য এলো, হতে পারে তার বৈশিষ্ট্য এলো, আমরা সবটাই অ্যাটেন্ড করতে পারবো। এবং শেষ অধ্যায় অর্থাৎ তোমরা যেটা জানো যে রাশিবিজ্ঞান, এই রাশিবিজ্ঞানে সবচেয়ে সহজতম ভাবে নাম্বার পাওয়ার উপায় হচ্ছে, যারা তোমরা অঙ্ক করনি, এই অঙ্কের অবলিকে আমি তোমাদেরকে কোশ্চেন বলতে পারছি না, কারণ এখান থেকে অঙ্কটাই আসবে এবং যেটা আমরা পারবো। অর্থাৎ ফ্রিকোয়েন্সি টেবিলটা আমরা সুন্দর করে গুছিয়ে করব, তার সঙ্গে সঙ্গে মিন, মিডিয়ান, মোড, এবং এই 3টে তো পড়বই, এবং তার সঙ্গে সঙ্গে আমরা আরেকবার সুন্দর করে একটু দেখে যাব স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এবং এর সঙ্গে যেগুলো আমরা একবার বা দুবার একটু প্র্যাকটিস করে যাব সেটা হচ্ছে পরিসংখ্যান, বহুভুজ এবং আয়তলেখ। কেন এই দুটোকে আমরা দেখে যাব? কেন দেখা গেল কোশ্চেনটা কোনো মতে বা কোনোভাবে কোশ্চেনটা ঘুরিয়ে দেওয়া হলো, সেক্ষেত্রে কি হবে, আমার যদি প্রথমে আমি 4টের থেকে কমন আমি না আসলো, তখন কিন্তু এই পরের দুটো কিন্তু আমি ব্যালেন্স করতে পারবো। এবার এই যে সম্ভাব্য কোশ্চেন, যদি তোমাদের মনে হয় যে এগুলো পড়লে কি সম্পূর্ণ আমি কমন পাবো, এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে সম্পূর্ণ কমন এইভাবে না ভেবে, যদি তোমরা এই সম্পূর্ণ আমি যতটা কোশ্চেন তোমাদেরকে বললাম যে তোমরা যেগুলো ভালো করে পড়বে এবং যেগুলো একটু দেখে যাবে, যদি তোমরা এই প্যাটার্নে পড়ে যেতে পারো, তাহলে কি হবে যে কোশ্চেন যদি দেখা গেল ঘুরে গেল, প্রশ্নের মানটা একটু এদিক ওদিক করলো, সেক্ষেত্রে আমরা কোনো না কোনো কারণবশত আমরা কিন্তু সবটা লিখে আসতে পারবো। তোমরা যে প্রথমের যে আমি প্রশ্নগুলো বললাম সেগুলো তোমরা সুন্দর করে বাড়িতে পড়বে এবং পড়ার সঙ্গে সঙ্গে তোমরা লিখে একদম সুন্দর একটা প্রিপারেশন তৈরি করলে। আর যেগুলো আমি বললাম যে তোমরা একটু দেখে যাবে, সেগুলো তোমরা এমনভাবে দেখে যাবে যাতে কোশ্চেনের মান কোনোভাবে যদি পাল্টে এই কোশ্চেনগুলো দিল, তাহলে যাতে আমরা লিখে আসতে পারি, যাতে কোনো প্রশ্ন ব্রড কোশ্চেন যেহেতু তোমাদের সব, আমি চাই না যে তোমরা কোনো কোশ্চেন তোমরা ছেড়ে আসো। এবার যার ফলে একটু সাজেশনটা, বা সাজেশন আমি ঠিক বলবো না, যে আমার পছন্দ অনুযায়ী আমি কিছু তোমাদেরকে কোশ্চেন আমি তোমাদেরকে বললাম যে তোমরা এই কোশ্চেনগুলো পড়লে, যদি তোমরা ডিটেলসে পড়ো, তাহলে আশা করা যায় তোমরা সবটাই লিখে আসতে পারবে। কারণ ওই দুটো কোশ্চেন আমি তোমাদেরকে দিয়ে দিলাম, এই দুটোই আসবে এটা না করে, সবচেয়ে বুদ্ধিমানের পরিচয় যে আমরা এই টোটাল যতগুলো কোশ্চেন, তার থেকে যেগুলো প্রথমগুলো আমরা কি করে পড়লাম, আমরা একটু বেশি ভালো করে পড়লাম, আর পরেরগুলো আমরা একটু দেখে গেলাম, যাতে আমাদের সবটা সুবিধা হয়। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে।